হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি হোলি। আর সকালবেলায় বাবি বেরিয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। রং খেলতে বেরিয়ে গেছে, সময় আমাকে মাখিয়েছে, বাবিকে মাখিয়েছে, তারপরে একটু বাইরে গেছে। আর চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে তো রান্না বান্না একদম ছিমছামের ওপর হবে। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আমার ঠাকুরকে পুরোপুরি রং দিয়ে মানে আবির দিয়ে তারপরে আমি পুজো টুজো করে তারপরেই আমি রং খেলতে গিয়েছিলাম। তো আমার পুজো অনেক সকালেই হয়ে গেছে। আর এখানে দেখো ঠাকুরকেও সাজিয়েছি ফুল দিয়ে আবির দিয়ে। আর এই যে বাবি যে যাচ্ছে গায়ে রং দিচ্ছে। আর এখানে ওর মতোই আরও পুচকেগুলো আছে, তারা এপাশ ওপাশ সব ছোটাছুটি করছে। তো রাস্তার মধ্যে রাস্তার সামনেটা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই খেলছে নিজের মতো। আর ওর বন্ধুরা সব পাশাপাশি আছে, তারাও এদিক ওদিক ছোটাছুটি করছে। তো বাবিকে দেখে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরাও ভাই বোনের সাথে এরকম খেলাধুলা করতাম। তো এখানে এখন রেডি হয়ে নিচ্ছি, হয়ে এখন সবাইকে আবির দিতে যাব, বড়দেরকে আবির দিতে যাব। তো বাইরের ওয়েদারটাও খুব খারাপ। আর আজকে সকালে আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে আমাদের নিরামিষ রান্না। তো রান্না আমি একদম চিমচাম করে নিরামিষ রান্না করেছি। আর এখন রেডি হয়ে নিচ্ছি, হয়ে সব বড়দেরকে আবির দিতে যাব। আর বাবিকেও রেডি করে দিয়েছি, শুভময় রেডি হয়ে গেছে। তো আমি এখানে রেডি হতে হতেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে একটা শাড়ি পরেছি। তো দোলের দিন শাড়ি পরে যেতেই ভালো লাগে কোথাও বেরোতে। তো একদম রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো একদম রেডি হয়ে গেছি। আর এই যে প্রথমবার আমি গাঁদা ফুলের মালা এনেছিলাম, তো আজকে ইচ্ছা আছে এরকম খোপার মধ্যে লাগিয়ে তারপরে যাব। তো শুভময় বলছে না, খোপার মধ্যে এরকম গাঁদা ফুলের মালা লাগিয়ে তুমি বাইরে বেরোবে না। তো যাই হোক দেখা যাক। তো দিয়ে কয়েকটা ফটো তুলে হয়তো রেখে দেবো, বাইরে হয়তো যাব না পরে। তো এই গাঁদা ফুলের মালাটা এনেছিলাম এই হোলির জন্যই, যে হোলিতে সবাই মানে গাঁদা ফুলের মালা দেয় মাথায়, তো আমিও এবারে দেব খোপার মধ্যে। তো যাই হোক রেডি হয়ে গেছি। আর বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি রেডি হয়ে এবার বেরোবো। তো আর এদিকে আমাদের কারেন্ট চলে গেল। তো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, কিন্তু আমরা এখন বেরোতে পারবো না, কারেন্ট চলে গেল। ভিডিও করতে করতে হাফ করে বসে আছি। এদিকে এখনো আমার মাথায় মালা দেব, সেটাও দেওয়া হয়নি। খোপা করেছি, মালাটা দেবো। কারেন্টটা চলে গেল, কারেন্ট আসুন তারপরে আবার ভিডিও করব। বাইরের ওয়েদারটা শুধু দেখো, ঝড় বৃষ্টি সব আজকেই দরকার ছিল। দেখো ঝড় দিচ্ছে, পুরো লোডশেডিং হয়ে গেছে। রেডি হয়ে বসে আছি আর এই অবস্থা। বাবা দেখ, নারকোল গাছের মাথাটা দেখ। তার উপর বৃষ্টি তো হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে কনস্ট্যান্ট। চলো বৃষ্টি এসে থামলে তারপরে দেখা যাবে কি করব। তো
এখন শুভময় বলল তাহলে আমরা চা করে এখন খাই, কারণ বাড়িতে গিয়ে চা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন যা ঝড় বৃষ্টি হচ্ছে তো এখন ইমার্জেন্সি আর টর্চ জ্বেলেই চা করতে শুরু করে দিয়েছি। ভাবির জন্য এখানে বর্নভিটা করেছি। তো আমরা এখন চা বিস্কিট টিস্কিট খাবো, খেয়ে তারপর যদি ঝড় থামে তো রাতের দিকে তাহলে যাব, বেরোবো। আর যদি না বৃষ্টি থামে তাহলে হয়তো এবারে আর যাওয়া হবে না। তো অ্যাট লাস্ট আমাদের এখানে আসা হয়েছে, ঝড় বৃষ্টি পুরোপুরি থামলো, তারপরে আমরা এসেছি এখানে মা বাবাকে আবির দিতে, আর দিয়ে তারপরে এক্ষুনি বেরিয়ে যাব। এখন প্রায় 9:30 বাজে। তো এখন খাওয়া দাওয়া এখানে এসে কিছু করলাম না, মিষ্টি সব মাকে বলেছি প্যাকিং করে দিয়ে দাও, খাওয়ার সময় নেই, কারণ বাড়িতে গিয়ে তারপরে আবার রাতের জন্য প্রিপারেশান করতে হবে। আর ওদিকে কারেন্টটাও সবে এসেছে। আর চলো এখন ব্লগটাকেও শেষ করে দেব, আর তারপর থেকে আর কিছু ভিডিও করিনি। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, আর তোমাদের সাথে পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আবার সবাইকে জানাই হ্যাপি হোলি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।